গরমে সবারই অবস্থা একেবারে নাজেহাল। গতকাল রাতে একদম ভালো করে ঘুমোতে পারিনি। সকাল ৫টা সাড়ে ৫টা থেকে আমি জেগে বসে আছি। তো বাবাকে বললাম সকাল সকাল যখন উঠেই পড়েছি তখন চলো ভোটটাও দিয়ে আসি। আমাদের বাড়ির সামনের প্রাইমারি স্কুলটাই আমাদের বুথ, তো জাস্ট ২টো পা হাঁটা। ভোট দিয়ে এসে একটু চা মুড়ি খেলাম। তারপর এই যে পেঁচিও চলে এসেছে, এসে একদম শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। তো ওকে দেখে আমার আরও ঘুম পেয়ে গেল, কিন্তু ঘুমোলে তো হবে না, রান্নাবান্নাও করতে হবে। তো একটুখানি পেয়ারা মাখা খেলাম। এদিকে ভূতু চলে এসেছে, ভূতুও এসে চিৎপটাং, আবার নেংটিও জানলায় চিৎপটাং। তো ওদেরকে দেখে আমার হিংসেই হচ্ছিল, কিন্তু কিছু তো করার নেই, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। এই যেখানে ভাত হয়ে গেছে, স্যালাড কেটে রেখেছি। আর আমার আজকে খুব মিষ্টি মিষ্টি পোলাও খেতে ইচ্ছে করছিল, বাসন্তী পোলাও, কিন্তু বাবা গরমে পোলাও টোলাও খেতে চাইছিল না। তো বাবার জন্য তো ভাত করেছি, কিন্তু নিজের জন্য অল্প করে একটু পোলাও বানিয়েছি। আর এদিকে হচ্ছে চিকেন কষা। আজকে চিকেন কষায় আলুও দিয়েছি। আসলে প্রথমে কথা ছিল মুরগির ঝোল হবে আর ভাত হবে আর স্যালাড, তো আলু আগে থেকে কেটে রাখা ছিল, তো চিকেন কষাতেও দিলাম, ভালোই লাগে। আর গতকালের ২ পিস মাছ ছিল, ফ্রিজ থেকে বার করে গরম করেছি। এবার খাবার বেড়ে দেব। বাবা পোলাও খেতে চাইছিল না, কিন্তু একা একা তো খাওয়া যায় না, বানিয়েছি যখন একটু তো বাবাকে টেস্ট করাবই, তো অল্প একটু দিলাম। আমি বাকি পুরোটাই নিয়েছি, আমি সাদা ভাত আজকে নিইনি। জানি গরমে এই ধরনের খাবার দাবার খেয়ে খুব একটা শান্তিও হয় না, ওই ঘুরে ফিরে পাতলা ঝোল পাতলা ডাল এগুলোই খেতে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে একটু স্বাদ কোরকেরও তো দরকার হয় এই সমস্ত খাবার। তো আমার তো শুধু শুধু বাসন্তী পোলাও খেতে এমনিই ভালো লাগে, তার উপর কষা কষা চিকেন দিয়ে জাস্ট দুর্দান্ত। বাবা বলছিল তুই পোলাও করলি, তাহলে আজকে একটু মাটন আনলে পারতাম, দুজনের জন্য অল্প করে। তো আমি বললাম তুমি তো জানোই আমি মাটনের থেকে চিকেনটাই ভালো খাই, মাটন খেলে খাবো ১ থেকে ২ পিস, আর চিকেন হলে ৩-৪ পিস তো সাঁটাবই। তো খাওয়া দাওয়া করে একদম নিচে নেমে আসলাম। ওপরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, নিচে তুলনামূলক অনেকটাই ঠান্ডা। নিচে এসে একটু রেস্ট নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।